হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আস্তে আস্তে বেশ শীত পড়তে শুরু করেছে, ইভেন 2020 হলিডে সিজন এগিয়ে আসছে। কিছু নিউ গেম অলরেডি রিলিজ হয়ে গেছে, আপকামিং আরো কিছু গেমও আসতে পারে। অ্যান্ড নিউ হার্ডওয়্যারও আমরা মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি, যেমন 3060 Ti। তো টাইটেল দেখেই আশা করি তোমরা বুঝে গেছো আজকের টপিকটা কি নিয়ে। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আমি একটু লেটে ভিডিও আপলোড করছি, তার জন্য সরি। এছাড়া আর কিছু বলার নেই। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটাতে আমরা জেনে নেব 3060 Ti কি তোমাকে ভ্যালু ফর মানি প্রাইস অফার করে এবং এটা কি তোমার জন্য বেস্ট ডিল হবে। এছাড়া আমরা জেনে নেব 3060 Ti স্পেকস অ্যান্ড আদার ফিচার্স। তার সাথে এটা 4K আর 1440p তে যে ধরনের গেমিং পারফরমেন্স অফার করে সেই বেঞ্চমার্কটাও আমরা এই ভিডিওটাতে দেখে নেব। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো এই ভিডিওটার শেষে আমি একটা তোমাদেরকে কনক্লুশন বলবো। যারা 3060 Ti কিনবে ভাবছো তারা এই কনক্লুশন পার্টটা অবশ্যই শুনো। আর ইভেন যারা 20 সিরিজের কার্ড ওনার আছো, তারা যদি ভাবো যে 3060 Ti তে সুইচ করবে, তারা ওই পার্টটা ভালো করে মন দিয়ে শুনো। ওকে, কনক্লুশনটা খুব ইম্পর্টেন্ট, তো কনক্লুশনটা অবশ্যই শুনতে হবে। তো এবার ভিডিওটা শুরু করা যাক। লাইন নাম্বার 19, ওয়ে টু দ্য গেমিং ওয়ার্ল্ড। এই চ্যানেলে আমরা আলোচনা করি গেমিং আর পিসি রিলেটেড কন্টেন্ট। তুমি যদি একজন পিসি এনথুসিয়াস্টিক হও বা গেমিং যদি তোমার হবি হয়, তাহলে অবশ্যই তুমি আমার চ্যানেলটাকে একবার ভিজিট করে দেখো। আমার ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার করতে ভুলো না। আর এই ধরনের অসম কন্টেন্ট পেতে, নিজেকে পিসি টেক কমিউনিটির মধ্যে আপডেটেড রাখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এনভিডিয়া 30 সিরিজের কার্ডগুলো লঞ্চ করার কিছু মাস পরেই এএমডি তার 6000 সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো লঞ্চ করে এবং মার্কেটে দুজনের মধ্যে কম্পিটিশন বেশ জমে যায়। তো হালে এনভিডিয়া মার্কেটে কম্পিটিশনে টিকে থাকতে নিজের কার্ডগুলোর প্রাইস কাট আউট করে। তো এই কার্ডগুলো হাই এন্ড টায়ারের কার্ড, তো হাই এন্ড টায়ারে এনভিডিয়া আর এএমডির কম্পিটিশন বেশ জমে যায়। বাট এই টাইমে এনভিডিয়া মিড রেঞ্জে 3060 Ti এর মতো গ্রাফিক্স কার্ড লঞ্চ করে এএমডির থেকে কম্পিটিশনে কিছুটা এগিয়ে যায়। এএমডি এই সেকশনে মানে মিড রেঞ্জে 3060 Ti এর কম্পিটিটর কোনো কার্ড এখনো বার করেনি, বাট আমরা এক্সপেক্ট করছি ভবিষ্যতে আমরা দেখতে পাবো। 3060 Ti এখন মিড রেঞ্জে একাই রাজ করছে উইদাউট কোনো কম্পিটিটর। 3060 Ti ও 3070-র মতো স্যামসাং 8 ন্যানোমিটার প্রসেস টেকনোলজির উপর বেস করে তৈরি করা। এটা সেম ডায়া ইউজ করা হয় এখানে, বাট এখানে তুমি কিছুটা পাওয়ার কাট ডাউন দেখতে হবে। 3070 তোমার 220 ওয়াট পাওয়ার কনজিউম করে, বাট 3060 Ti অনলি 200 ওয়াট পাওয়ার কনজিউম করে। 3060-তে তুমি নাম্বার অফ কুডা কোর্স দেখতে পাবে 4864, আর এর বেস ক্লক হচ্ছে 1.4 GHz। এটা 1.6 GHz অব্দি বুস্ট হয়। এছাড়া তুমি এখানে সেম 8GB DDR6 মেমোরি দেখতে পাবে, নট এক্স। এর বাস ওয়াইডও সেম 256। রে ট্রেসিং কোর সেকেন্ড জেনারেশনে পাবে, টেন্সার কোর থার্ড জেনারেশনে পাবে। এর এটা এনভিডিয়ার অবভিয়াসলি অ্যাম্পিয়ার আর্কিটেকচারের উপর বেস করা। এখানে তুমি ডিএলএসএস এবং ডিরেক্ট্রিক্স 12 সাপোর্ট পাবে, পিসিআই জেনের সাপোর্ট পাবে, যেটা 20 সিরিজের কার্ডগুলো পিসিআই জেন 4 সাপোর্ট করতো না। এছাড়া এনভিডিয়া অ্যানসেল ফ্রি স্টাইল এবং শ্যাডো প্লে যেগুলো থাকে তেমনি সবই সাপোর্ট পাবে। এনভিডিয়া জিপিইউ বুস্ট অ্যান্ড স্টুডিও ড্রাইভার, গেম ড্রাইভার, ব্লা ব্লা ব্লা। প্লাস এই জিপিইউটা জিসিং কম্প্যাটেবল অবভিয়াসলি হবে। এই পার্টগুলো সব জিপিইউর ক্ষেত্রেই থাকে, বাট তাও একবার আমি জাস্ট টাচ করে বেরিয়ে গেলাম। এছাড়া এখানে ইম্পর্টেন্ট যেটা আমার মনে আছে, এখানে এনভিডিয়া এনকোডার আর ডিকোডার। এখানে তুমি এনকোডার পাবে 7 জেনারেশনে, ডিকোডার পাবে 5 জেনারেশনে। অন স্ক্রিন আমি তোমাদের স্পেকটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো যেগুলো বললাম। এনকোডার আর ডিকোডারটা এই কারণে ইম্পর্টেন্ট, এটা তোমার ভিডিও এনকোড ডিকোড করতে সাহায্য করবে, মানে ভিডিও এডিটিংয়ে বলো আর স্ট্রিমিংয়ে বলো, সেখানে তোমার একটা বড় হেল্প হবে। ওকে, সেটা আপডেটেড ভার্সানের আছে এখানে, যার জন্য তোমার এই কাজগুলোর ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। এই কার্ডটা 2080 সুপারের মতো সেম পারফর্ম করে, একদম নেক টু নেক। তো তুমি এখানে 4K-তে কিছু কিছু গেমে 2 থেকে 3 FPS এক্সট্রা দেখতে পাবে, আর কিছু কিছু গেমে 1440p-তে কিছু কিছু গেমে 2080 সুপারকে জিততে দেখতে পাবে। তাও তুমি বলতে পারো অ্যাভারেজ দুটো কার্ডই সেম পারফর্ম করে। ওকে, তো এখানে অন স্ক্রিন আমি তোমাদেরকে কিছু 1440p-তে এবং 4K-তে কিছু গেমের বেঞ্চমার্ক শো করছি, যেগুলো তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে দুটো কার্ডের মধ্যে বেশি তফাৎ নেই। কিছু গেমে 3060 Ti 2080 সুপারকে বিট করে, আবার কিছু 2080 সুপার আবার কিছু গেমে 3060 Ti-কে বিট করে দেয় 1440p এবং 4K রেজলিউশন দুটোর মধ্যেই। দেখাচ্ছি 1440p-তে। ওকে, এখানে লাস্টে যে বারটা শুরু হচ্ছে, যেখান দিয়ে গ্রাফটা শুরু হয়েছে, সেটা 0 FPS-কে রিপ্রেজেন্ট করে এবং প্রত্যেকটা বারে 25 FPS করে ইনক্রিজ হচ্ছে। ওকে, একদম লাস্টে তুমি 250 FPS দেখতে পাবে, একদম লাস্টের বারটা। ওকে, সেই হিসাবে তোমরা মেজার করে নাও কোনটায় কতটা। এরপরে আসছি 4K রেজলিউশনে। 4K-তে
এখানে লাস্টের বারটা যেখান থেকে গ্রাফটা শুরু হচ্ছে সেটা 0 এফপিএসকে রিপ্রেজেন্ট করে, আর প্রত্যেকটা বারে 20 করে এফপিএস ইনক্রিজ হয়েছে। একদম লাস্টের বারটা 120 এফপিএসকে রিপ্রেজেন্ট করে। ওকে, সেই হিসাবে তোমরা মেজার করে নাও যে কতটা এফপিএস তুমি দেখতে পাচ্ছ পার গেমে। এরপরে আসছে একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে প্রাইজিং। এই কার্ডটার প্রাইজিং অ্যাকচুয়ালি 35K মধ্যে হওয়া উচিত ছিল, বাট এআইবি কার্ডগুলো, জোট্যাক বা গিগাবাইটের কার্ডগুলো তুমি 40 থেকে 45,000-এর মধ্যে পেয়ে যাবে। তো এবারে আসছি, এই প্রাইসটা কি এই কার্ডটার জন্য একদম পারফেক্ট? 40 থেকে 45,000-এর মধ্যেও যদি এটা 2080 সুপারের মতো পারফরমেন্স তোমার অফার করে, অবভিয়াসলি এটা তোমার জন্য বেস্ট। কারণ কি 2080 সুপার তোমার 60 থেকে 70,000 রুপিসের মধ্যে পাওয়া যেত। তো এক্ষেত্রে তুমি দাম অনেকটাই কম দেখতে পাচ্ছ, বাট পারফরমেন্স তোমার প্রায় সেম, নেক টু নেক অলমোস্ট সেম পারফরমেন্স। ওকে, তো অবভিয়াসলি এটা তোমার জন্য বেস্ট বাইং অপশন। তো এরপরে আসছে ভিডিওটার মেইন পার্ট, সেটা হচ্ছে কনক্লুশন। তোমাদেরকে এখানে এটাই বলা যে তোমাদের মধ্যে যারা 10 সিরিজ বা তার থেকেও আরও পুরনো সিরিজ, যেমনি 700 বা 900 সিরিজের কার্ড ওনার আছে, তারা যদি নিজেদের কার্ডকে আপডেট করবে ভাবছো, তারা অবভিয়াসলি 3060 Ti এর মতো কার্ডের সাথে যেতে পারো, তোমাদের জন্য একদম বেস্ট। 3060 Ti মার্কেটে এই টাইমে যেই প্রাইসে অ্যাভেলেবেল আছে 40 to 45,000, সেটা তোমাদের জন্য একদম বেস্ট ভ্যালু ফর মানি বাইং অপশন। বাট যারা 2070 সুপার বা 2080 সুপারের কার্ড ওনার আছো 20 সিরিজের, তাদেরকে আমি বলবো যে তোমরা এই কার্ডটা কিনোই না, তোমাদের জন্য এটা বেস্ট বাইং অপশন নয়। তোমরা পারলে 3080 বা 3090 অনেক হাই এন্ড হয়ে যাবে, 3080-র মতো কার্ডে সুইচ করতে পারো। সেখানে তুমি GDDR6X মেমোরি পাবে, আর সেক্ষেত্রে তোমার ব্যান্ডউইথটাও অনেক বেশি হবে। ওকে, বাট তোমাদের জন্য 2070 সুপার বা 2080 সুপার থেকে 3060 Ti আপগ্রেড করা কোনো মানে হয় না, কারণ কি এক্ষেত্রে তুমি ব্যান্ডউইথও সেম পাবে, 8GB পাবে না, তুমি 16GB VRAM এ সাপোর্ট পাচ্ছ। এছাড়া তোমার GDDR6Xও মেমোরি পাবে না, সেই GDDR6 মেমোরি পাবে। তো তোমরা ওয়েট করে যেতে পারো 3070 Ti বা 3080 Ti এর মতো কার্ডের জন্য, যেগুলো তোমার 16GB ভ্যারিয়েন্টে আসতে পারে। সেক্ষেত্রে তোমাদের আপগ্রেডটা ফুলফিল হবে, এক্সট্রা VRAM দেখতে হবে, আর ব্যান্ডউইথও অনেকটা বেশি দেখতে হবে। বাট এটা তোমাদের জন্য বেস্ট বাইং অপশন নয়। আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করা দরকার, যেটা আমার মনে হয় অনেকেই ভুলটা করে থাকে, বাট করা উচিত না। একটা কোম্পানির তোমরা অনেক কটা কার্ড দেখতে পারো ডিফারেন্ট দামে। এক্সাম্পল হিসেবে তোমরা আসুসকে নিতে পারো। আসুসের 3060 Ti এর তোমরা অনেক কটা ভেরিয়েন্ট পাবে। একটা পাবে রক স্ট্রিক্স গেমিং, একটা পাবে টাফ গেমিং, একটা পাবে নর্মাল ডুয়েল ফ্যান এডিশন, আর একটা পাবে কেও বা নকআউট এডিশন। ওকে, তো একই কার্ডের এত কটা ভেরিয়েন্ট কেন? আর এই ভেরিয়েন্টগুলোরও ডিফারেন্ট দাম আছে। প্রথমে রক স্ট্রিক্স গেমিংটা সব থেকে হাই এন্ড, এটার দাম অনেকটা বেশি। তারপরে হচ্ছে টাফ গেমিং, যার দামটা রক স্ট্রিক্সের থেকে একটু কম, বাট নর্মাল ডুয়েল ফ্যান এডিশনের থেকে অনেকটাই বেশি। এগুলো কেন? বেসিক্যালি এগুলো চিপসেটের উপর ডিপেন্ড করে বানানো হয়। যেই চিপসেটগুলো একটু বেশি হায়ার ক্লকে বুস্ট করে, সেগুলো প্রাইসটা একটু বেশি রাখা হয়। তোমাদের এই ব্যাপারটা গাইড করা দরকার, কারণ কি ধরো তোমরা 3060 Ti কিনবে, সেক্ষেত্রে তুমি এক্সট্রা দাম দিয়ে এমন একটা হাই এন্ড এডিশন কিনো না যেই দামে তোমার 3070 চলে আসে। মানে ধরো 40 to 45,000 নর্মাল এডিশনটার দাম, সেখানে তুমি রক স্ট্রিক এডিশন কিনলে যেটার দাম চলে গেল তোমার 50 বা 55, এক্ষেত্রে অলমোস্ট 3070-র মতো দাম পেয়ে যাচ্ছ। তো কেন সেটা কিনবে? সেটা তোমার জন্য অবভিয়াসলি বেস্ট বাইং অপশন নয়। যেখানে তুমি একটু ভালো ভার্সন পাওয়ার জন্য অনেকটা বেশি পয়সা রাজি থাকছো, সেটা ভালো কথা, বাট এতটাও বেশি টাকা দিয়ে দিও না যে তোমার নেক্সট টায়ারে কার্ড চলে আসে। তো এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। ওকে, সেমভাবে তুমি গিগাবাইট বা MSI এরও আলাদা আলাদা ভেরিয়েন্ট দেখতে পাবে। সেগুলোও তুমি নর্মাল ভেরিয়েন্ট কেনার চেষ্টা করো হাই এন্ড ভেরিয়েন্টের থেকে, যেটা তোমার বেস্ট ভ্যালু ফর মানি বাইং অপশন দেয়। বাই দ্য ওয়ে, ভিডিওটা রেকর্ডিং করেছি আমি সকালবেলা, তো আশেপাশে অনেক নয়েজ থাকতে পারে, তো সেগুলো একটু ইগনোর করে দিও। কিছু ছাগল লোক আছে যারা কথা শোনে না, এমনি চেল্লাতে থাকে, তো প্লিজ সরি। তো অল ওভার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, আর এই ধরনের অসম কন্টেন্ট পেতে আর নিজেকে পিসি টেক কমিউনিটির মধ্যে আপডেটেড রাখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।